আরও এক ম্যাচে মাঠে নামলো সাকিবদের এমআই এমিরেটস। আরও একবার দারুণ লড়াই দেখল ভক্তরা। আজ সাকিবের দল মুখোমুখি হয় শক্তিশালী ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। দুই দলের ম্যাচে ছিল টান টান উত্তেজনা। ব্যাটিং বোলিং দুই বিভাগেই লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সবার পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। অবশেষে বল হাতে নিজের কক্ষপথে ফিরলেন সাকিব আল হাসান। টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর আজ দেখালেন নৈপুণ্য। শক্তিশালী ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে অসাধারণ বোলিং করে জানান দিলেন নিজের সামর্থ্যের। আগের দুই ম্যাচে উইকেট শূন্য সাকিব রান দিয়েছিলেন দুহাত ভরে, ব্যাট হাতেও দিতে পারেননি আস্থার প্রতিদান। তবে আজ যেন এমআই এমিরেটসের বিপক্ষে ঠিক নিজের চেনা ছন্দে ফিরে আসলেন এই অলরাউন্ডার। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল এমআই এমিরেটস। বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ডেজার্ট ভাইপার্সের দুই ওপেনার ম্যাক্স হোল্ডার এবং ফখর জামান। বিশেষ করে এমআইয়ের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন ম্যাক্স হোল্ডার। 18 বলে 20 রান করে তিনি থামেন এম গাজনফারের শিকার বনে। এরপর কমে যায় ডেজার্টের রানের গতি। পাওয়ার প্লেতে তুলে কেবল 35 রান। সপ্তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। প্রথম 2 বলে 2 সিঙ্গেল দেওয়ার পর পরের 3 বলে দেন 3 রান। এরপর ওভারের শেষ বলে তার আর্ম ডেলিভারিতে পরাস্ত হয়ে নিকোলাস পোরানের কাছে স্টাম্পিং এর শিকার হন 13 রান করা ফখর জামান। টুর্নামেন্ট জুড়ে বেশ ভালো ফর্মে ছিলেন ডেজার্টের অধিনায়ক সেম কারেন, কিন্তু আজ তাকেও বেশি দূর আগাতে দেননি সাকিব। নবম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে তার 80 কিলোমিটার গতির ফ্লাইটের ডেলিভারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। ওই ওভারে সাকিব দেন মাত্র 3 রান, তুলে নেন 1 উইকেট। পরের ওভারে 13 রান করা হাসান নওয়াজকে আউট করেন আরব গোল। মাঝে আবারও আক্রমণে এসে মাত্র 3 রান দিয়ে যান মিস্টার 75। দলের বিপর্যয়ে জুটি করেন জেসন রয় এবং ডেন লরেন্স। দুজন মিলে দেখে শুনে খেলে 17 রানের গন্ডি পার হওয়ার ভিত গড়ে দেন। 14 রান করা রয় ফিরে যান রান আউটের কাটা পড়ে। এরপর পুনরায় ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 7 উইকেট হারিয়ে 124 রানের পুঁজি পায় ডেজার্ট ভাইপার্স। বল হাতে 14 রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন সাকিব। জবাব দিতে নেমে দারুণ শুরু করেন এমআইয়ের ওপেনার মোহাম্মদ ওয়াসিম, কিন্তু এর বিপরীত চিত্র ছিল জনি বেয়ারস্টোর। 5 বলে 5 রান করে তিনি বিদায় নেন টিম পেইনের শিকার বনে। খানিক পরে 13 বলে 18 রান করা মোহাম্মদ ওয়াসিমকে আউট করেন লকি ফার্গুসন। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 35 রান তুলে এমিরেটস। কাইস আহমেদের করা সপ্তম ওভারে 2 বলে 2 ছক্কা হাঁকান নিকোলাস পোরান, যদিও ওই একই ওভারে টম বেন্টনকে ফেরত পাঠান কাইস। পরের ওভারে লরেন্সের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন 17 রান করা পোরান। এরপরই ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। ক্রিজে এসে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন তিনি। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 60 রান। সেখান থেকে সাকিব আল হাসানের সাথে যোগ দেন অধিনায়ক কাইরন পোলার্ড। দুবাইয়ের স্লো উইকেটে সাকিব কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হয়ে ওঠেন পোলার্ড। 15তম ওভারে কাইস আহমেদের বলে টানা 2 ছক্কা এবং একটি 4 হাঁকিয়ে ম্যাচের সমীকরণ সহজ করে তুলেন এই পাওয়ার হিটার। 15 বলে 26 রানের ইনিংস উপহার দিয়ে তিনি বিদায় নিলেও বাকি কাজটা বেশ ভালোভাবে সামলে নেন এমআইয়ের লোয়ার অর্ডারের ব্যাটাররা, যেখানে সাকিবও রাখেন বড় অবদান। অর্থাৎ শেষ পর্যন্ত ডেজার্টের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে এমআই এমিরেটস।